কোরবানির দিন গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানির দিনে কোরবানির চেয়ে উত্তম কোনো আমল আর হতে পারে না। হাদিসের মধ্যে আসছে ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ফিল আরদি ফাতিবু বিহা নাফসা। পশু জবাই করার সাথে সাথে যেই রক্তটা মাটিতে পড়ে, মুহূর্ত বেশি না, অল্প মুহূর্ত, রক্ত মাটিতে পৌঁছার আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিকে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় সাথে সাথে কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد فصل لربك وانحر وقال حبيبنا مصطفى صلى الله عليه وسلم من وجد سعة وفي رواية من كان له سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও মেহেরবানিতে আমরা নতুন একটি মাস শুরু করেছি। এই মাসটি হলো গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলোকে সম্মানিত করেছেন, অধিক সম্মানিত করেছেন, এর মধ্য থেকে জিলহজ মাস হলো গুরুত্বপূর্ণ একটি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলেন إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আসমান জমিন সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12টি মাস নির্ধারণ করেছেন। এর মধ্যে থেকে 4টি মাস হলো গুরুত্বপূর্ণ, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এর মধ্যে থেকে জিলকদ মাস হলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিলকদ মাসে কিছু ইবাদত দিয়েছেন। জিলকদ মাস শেষ হওয়ার সাথে সাথে জিলহজ মাস শুরু হয়ে যায়। তো জিলহজের প্রথম দশক এটাও অনেক গুরুত্বপূর্ণ। প্রথম দশকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ইবাদত দিয়েছেন এবং বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন শপথ খেয়েছেন। কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ একটি সূরা হলো সূরাতুল ফজর। একাধিকবার আল্লাহ রাব্বুল আলামিন একাধিক বিষয় দিয়ে শপথ খেয়েছেন। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। ফজরের শপথ খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 রাত্রি শপথ খেয়ে আমি বলছি, জোর এবং বেজরের শপথ খেয়ে বলছি। মুফাসসিরগণ তাফসীর করেন, বেশিরভাগ তাফসীরের কিতাবে এমনটি এসেছে, ফজর বলতে ফজর ইয়াউমিন নাহর, কুরবানির দিন ফজরের শপথ খেয়ে আল্লাহ তাআলা বলছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পুরা 10 দিনের শপথ একসাথে খেয়ে বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোরের শপথ খেয়ে বলছেন। জোর মানে হলো কুরবানির দিন। ওয়াল ওয়াতর, বেজর, বেজর কুরবানির আগের দিন, ইয়াউমে আরাফা হিসেবে যেটাকে আমরা চিনি। তো আলহামদুলিল্লাহ, আমরা শুরু থেকে ইবাদত শুরু করেছি। বিভিন্ন ধরনের ইবাদত আমরা করছি। বিশেষভাবে আমরা অনেকে রোজাও রাখছি। নফল ইবাদত বিভিন্ন ভাবে আমরা করতে শুরু করেছি। তো বিশেষভাবে আরাফার দিনের রোজার কথা হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। কেউ যদি এক বছর আগের এবং পরের গুনাহ মাফ করাতে চায়, সে যেন আরাফার দিনের রোজা রাখে। রাসূল বলেন আরাফার দিনের রোজার বরকতে আমি আশা রাখি এক বছর আগের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। অন্য এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াউমা আরাফাতা, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, গফিরা লাহু, আল্লাহ তাআলা মাফ করে দিবেন সানাতাইনি মুতাতাবিআতাইন, লাগাতার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আরাফার দিনের রোজা আমরা রাখার চেষ্টা করব। আরাফার দিন বলতে অনেকে আমাদের দেশে বিভ্রান্তি সৃষ্টি করে। বিভ্রান্তি সৃষ্টি করার কারণ হলো তারা সৌদি আরবের যেদিন আরাফা, ওইটাকেই তারা আরাফার দিন হিসেবে আখ্যায়িত করে, ওই দিন রোজা রাখার চেষ্টা করে। আসলে বিভিন্ন হাদিস আলোচনা করলে যেটা বোঝা যায় এবং দেখা যায় সেটা হলো ইয়াউমে আরাফা, এটা হলো একটি পরিভাষা। 9 জিলহজ আত-তাসি মিন যিলহিজ্জাহ, জিলহজের 9 তারিখকে বিশেষভাবে হাদিসের মধ্যে আখ্যায়িত করা হয়েছে এবং জিলহজের যে 9 তারিখ, সেই 9 তারিখ হলো ইয়াউমে আরাফা। এটি একটা পরিভাষা। তো এই জন্য আমরা
প্রত্যেক দেশের যেই 9 তারিখ ওই তারিখ অনুযায়ী রোজা রাখলে ইয়াউমে আরাফা রোজাটা পালিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর হলো 10 জিলহজ, 10 তারিখ, জিলহজের 10 তারিখ গুরুত্বপূর্ণ একটি দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আদেশ করেছেন কোরবানি করার জন্য। সূরাতুল কাউসার গুরুত্বপূর্ণ একটি সূরা এবং সবচেয়ে কনিষ্ঠ সূরা কোরআন কারীমের মধ্যে। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। তো আল্লাহ তাআলা সরাসরি আদেশ করছেন। এই আয়াতের দ্বারা এটা প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এটা আদেশ, এটা আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। এই আয়াত থেকে কোরবানি যে ওয়াজিব এটা প্রমাণ বহন করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া, অথবা মান কানা লাহু সাআতান, যে সামর্থ্য রাখে কোরবানির আর ফালাম ইউদাহি, কোরবানি করে নাই, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে। কত বড় ধমকি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদের মধ্যে এসেছে, তিরমিজিতে এসেছে, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন, হে মানুষ প্রত্যেক পরিবারের উপরে প্রত্যেক বছর কোরবানি আবশ্যক, কোরবানি করতে হবে। তো এই হাদিস এবং কোরআন কারীমের আয়াত থেকে প্রতীয়মান হয় যে কোরবানি এটা আবশ্যক, ওয়াজিব। তো কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সর্বপ্রথম কোরবানি আমরা যে করব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করব। কারণ কোরবানি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কোরবানি কাকে বলে? কোরআনে কারীমে কোরবানি শব্দটা বিভিন্নভাবে এসেছে। বিকুরবানিন তাকুলুহুন নার, সূরা আলে ইমরানের মধ্যে এসেছে। আগের যুগে কোরবানি করা হতো, আগুন সেটাকে জ্বালিয়ে দিত। যার কোরবানি কবুল হতো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে আগুন আসতো, আগুন জ্বালিয়ে দিত। ঠিক তেমনি ভাবে সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিল এবং কাবিল কোরবানি করেছে, ইদ করবা কোরবানান, যখন তারা কোরবানি করেছে, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, একজন থেকে কোরবানি কবুল করা হয়েছে, আর তিনি কে? হাবিল। তো হাবিল এরপরে আয়াতের মধ্যে এসেছে যে তিনি বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধু মুত্তাকিনদের থেকে কবুল করেন। তাহলে প্রতীয়মান হয় এই কোরবানির উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, আর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের থেকেই কোরবানি কবুল করেন। এই জন্য কোরবানির উদ্দেশ্য যেন হয় আল্লাহ তাআলা সন্তুষ্ট, গোশত খাওয়া, মানুষ দেখানো, এটা যেন কখনো না হয়। ঠিক সূরা আনআমের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মামাতি, আমার জীবন, ওয়া মাহইয়ায়া, এবং আমার মৃত্যু, এবং ওয়া মাহইয়ায়া, আমার জীবন, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য। এই জন্য প্রতিটি কাজ, আমার মরা, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার প্রতিটি কাজ যেন আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্যই হয়। ঠিক তেমনি ভাবে সূরাতুল হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আরো স্পষ্ট করেছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের গোশত, তোমাদের রক্ত পৌঁছে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের তাকওয়া, কার জন্য দিচ্ছ, কি উদ্দেশ্যে দিচ্ছ, সেটাই পৌঁছে। কোরবানির দিন গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানির দিনে কোরবানির চেয়ে উত্তম কোনো আমল আর হতে পারে না। হাদিসের মধ্যে এসেছে, তিরমিজিতে, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করার চেয়ে কোরবানির দিন এর চেয়ে উত্তম কাজ আল্লাহ তাআলার কাছে হতেই পারে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির পশুর যে অংশগুলো আছে, তাদের খুর, তাদের চুল, তাদের পশম এবং তাদের শিং, প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী হিসাবে থাকবে। হাদিসের মধ্যে আসছে, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা, শিং নিয়ে আসবে, ওয়া আসলাফিয়া, খুর নিয়ে আসবে, ওয়া আশআরিহা, এগুলো চুল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যিনি কোরবানি দিয়েছেন তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন কিয়ামতের দিন। এবং হাদিসের মধ্যে আসছে, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ফিল আরদি ফাতিবু বিহা নাফসা, পশু জবাই করার সাথে সাথে যে রক্তটা মাটিতে পড়ে, মুহূর্ত বেশি না, অল্প মুহূর্ত, রক্ত মাটিতে পৌঁছার আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিকে যদি আল্লাহ সন্তুষ্টের জন্য করা হয় সাথে সাথে কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ফাতিবু বিহা নাফসা, সুতরাং তোমরা আনন্দ চিত্তে আল্লাহর সন্তুষ্টের জন্য বেশি বেশি কোরবানি করতে থাকো। সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম আমরা নিয়তকে সহি করব। এরপরে নিয়ত সহি করার পরে আমরা যে কোরবানি করব, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইবাদত দিয়েছেন যেটা মালের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত দিয়েছেন শুধু শরীরের সাথে সম্পৃক্ত, আর কিছু ইবাদত দিয়েছেন জান মাল উভয়টার সাথে সম্পৃক্ত। যেমন কোরবানি এটা শুধু মালের সাথে সম্পৃক্ত, নামাজ এটা শুধু শরীরের সাথে সম্পৃক্ত শারীরিক ইবাদত,
ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু ইবাদত দিয়েছেন উভয়টার সাথে সম্পৃক্ত, যেমন হজ। শারীরিক অনেক কষ্ট হয় এবং অনেক অর্থ সেখানে গুনতে হয়, দুইটার কষ্টই আছে। তো কোরবানিটা এমন একটি ইবাদত যেটা সরাসরি অর্থের সাথে সম্পৃক্ত, তো অর্থটা যেন হালাল হয়।